যখন একটা অর্ধ উলঙ্গ নারীকে দিয়ে দিয়েছে, মানুষ ডাক্তার দেখবে না, ওই নারীকে দেখার জন্য তাকিয়ে পোস্টারটা দেখলে তার ডাক্তারি অ্যাড হয়ে গেল। নারী শরীর বিক্রি করে তারা অধিকার দিচ্ছে, নারীকে পণ্য বস্তু অ্যাড বানিয়ে তারা ব্যবসা করে নিচ্ছে। আর মুসলিম মা বোনরা মনে করছে যে না আমাদের অধিকার দিচ্ছে। জি না, বড় বড় শপিং মলে চলে যান, দেখেন অনেকগুলো মেয়ে এখন কাজ করে, আছে না ভাইজান? কিছু না, গেটের কাছে রিসেপশনে বসে আছে একটা মেয়ে, সুন্দর, অনেক সুন্দর বসে আছে, ওর কোনো কাজ নাই। আপনি ঢুকবেন, যদি বাংলাদেশি হয়, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমাদের এই শোরুমে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ওর কোনো কাজ নাই, সে দুটো কথা বলবে। আমাদের কলকাতায় চলে যান, নমস্কার স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের শোরুমে আসার জন্য। কোনো কাজ নাই, শুধু দুটো কথা বলার জন্য ওকে দাঁড় করিয়ে রেখে দেয়। সুন্দর সুন্দর নারী। আমার প্রশ্ন, নারীর যদি অধিকার হয়, নারীর যদি অধিকার তারা চায়, তাহলে সুন্দর মেয়ে কেন? কোনো কালো কুচকুচে দেখতে ভালো না এরকম নারীকে চাকরি দেওয়া যায় না? জি, দেওয়া যায় না? সুন্দর নারী কেন? গ্রামগঞ্জে অনেক মেয়েরা আছে যারা শিক্ষিত, দেখতে ভালো না, চাকরি দিলে তাদেরকে দাও। দেখছি নারী কেমন অধিকার, কারণ তারাও জানে এই খারাপ চেহারার মেয়েদেরকে যদি আমরা এখানে রিসেপশনে বসিয়ে দিই, কাস্টমার আসারও দূরে করে কাস্টমার দেখে পালিয়ে যাবে। সুন্দরী নারী রেখে দাও, পুরুষ মানুষ যত আছে সব মেয়েটাকে দেখার জন্য ওই দোকানে যাবে, ব্যবসা কেনা বেশি বাড়বে। আপনি বুঝেন না, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে। যতদিন সৌন্দর্য আছে ততদিন নারীর অধিকার আছে। সৌন্দর্য শেষ, মেয়েগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিচ্ছে। আচ্ছা, বিমানে চাপেন আপনারা? বিমানে কারা কারা বিমানে চেপেছেন একটু হাত তোলেন তো। আমরা অনেকে বিমানে চেপেছি। আচ্ছা, বিমানের যে সেবিকা, এয়ার হোস্টেসের চাকরি যেসব মেয়েরা করে, দেখতে কেমন গো? খুব সুন্দর না? একদম অপূর্ব সুন্দরী। তাকে চাকরি দেওয়ার আগে তাদের শরীরের প্রত্যেকে ইঞ্চি ইঞ্চি মেপে চাকরি দেওয়া হয়। একটু যদি 19-20 হয়ে যায়, চাকরি থেকে বাতিল করে দেবে। আপনি এয়ার হোস্টেসের নারী যত চাকরি দিচ্ছেন অপূর্ব সুন্দরী, কেন রে ভাই কালো কুসকুসে মেয়েকে চাকরি দেওয়া যায় না? তাদের কি যোগ্যতা নাই? তারা কি পড়াশোনা করে নাই? লাখ লাখ মেয়ে পাওয়া যাবে যাদের যোগ্যতা আছে, দেখতে ভালো না, তাদের শারীরিক গঠন ভালো না, ফিগার ভালো না, এই জন্য তাকে চাকরি দেওয়া হয় না। সুন্দরী যত, চাকরি তত বেশি। তো নারীর অধিকার না নারীকে দিয়ে ব্যবসা করছে? নারীকে কমপ্লিট সম্পূর্ণ ব্যবসা করছে। পশ্চিমা বিশ্বে আমেরিকা, ব্রিটেন, তারা নাকি নারীদের অধিকার দিচ্ছে। বেটা, নারীকে তারা অধিকার না, নারীকে উলঙ্গ করে পর্নোগ্রাফি তৈরি করে, সিনেমা তৈরি করে, ন্যাংটা সিনেমা, উলঙ্গ সিনেমা তৈরি করে কোটি কোটি মার্কিন ডলার তারা কামে নিচ্ছে নারীকে উলঙ্গ করে দিয়ে। এখন আপনি বুঝতে পারছেন না, আপনি মনে করছেন যে ধার্মিকরা, মুসলিমরা নারীর অধিকার দেয় না, মেয়েদেরকে বাড়ির মধ্যে আটকে রেখেছে। যতক্ষণ বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ আছে, পবিত্র আছে। বাড়ি থেকে বের করেন, ও ধর্ষিত হবে। ধর্ষিত না হলেও তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হবে। যে তাও না হয়, আপনার মেয়েকে তারা বিভিন্ন রকমের হবে ব্যবসায়ী পণ্য হিসাবে তারা ব্যবহার করবে। আপনি বুঝতে পারছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এটা মানুষের জন্য কল্যাণকর। মানুষের বিধান এটা মানুষের জন্য ক্ষতি আনে, এটা কল্যাণ কখনো আনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন, সকলে পড়ি আমিন। কারা কারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো। হাত নামান। কারা কারা বিয়ে করেননি তারা একবার হাত তোলেন। আরে তোলেন, লজ্জা পাচ্ছে। ওই যে আব্বা এসছে, হাত তুলবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনারা অনেকে দেখলাম বড় মানুষ, আমার চাইতেও বড়, বিয়ে করেননি কেন? হ্যাঁ, বিয়ে করেননি কেন ভাইজান? হ্যাঁ, পয়সা নাই? বয়স হয় নাই? বয়স কত? এই 22-24 বয়সে বয়স হয় নাই? বাহ, প্রেম করার বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয় নাই বেচারার। মানে একসঙ্গে 3-4টা প্রেম করতে পারবে, কিন্তু বিয়ের বয়স এখনো হয় নাই। আজীব দুনিয়া। 3-4টে গার্লফ্রেন্ডকে হ্যান্ডেল করতে পারছে চিটারি বাটপারি করে, আর একটা বউকে কন্ট্রোল করতে পারবে না? তো তুমি তো মুসলমান তো দূরের কথা, পুরুষ মানুষ তো দূরের কথা, তুমি ট্রান্সজেন্ডার হয়ে গেছো অলরেডি, ভেতর থেকে তুমি হিজড়া হয়ে গেছো। আমাদের সমাজে দেখা যায় যে মানুষ, মেয়ের বয়স 22 হয়ে গেছে, মেয়ের মাকে যদি বলা হয় যে খালামণি মেয়ের বিয়ে দিচ্ছে না কেন,
এই আমার মেয়ে একদম পাগলি, কিছু বুঝে না, সংসার বুঝবে এখন? তাহলে 22 বছর বয়স, 22 বছরের মেয়ে নাকি কিছু বুঝে না, পাগলি। মেয়ের মাকে জিজ্ঞেস যে তুমি কত বছর বয়সে বিয়ে করেছো? ও হাসে, আর বলিস না, তোর আব্বা, আমার বয়স যখন 14-15, 14 শেষ 15 পড়েছি, তোর আব্বা রাত্রিবেলাতে দেখতে এসেছিল, এসে রাত্রিবেলাতে এত পছন্দ হচ্ছে রাত্রে বিয়ে করে নিয়ে চলে গেছে। আর তুই তো 15 বছরে হয়েছিস। মা অহংকার করে গর্ব করে বলছে যে মা 14 বছরে বিয়ে করেছে, 15 বছর তার মেয়েটাকে জন্ম দিয়েছে, কিন্তু মেয়ের এখনো বয়স 22, মেয়ে নাকি পাগলি, কিছুই বুঝে না। তো ভাই বলেন তো, এখনকার মেয়েরা বেশি পাকনা না মাদের বয়সের মেয়েরা তখন বেশি পাকনা ছিল? কোন সময়? আরে 22 বছরের মেয়ে না, 12 বছরের মেয়ে তার মাকে এখন বাঁ হাত দিয়ে নড়াতে পারবে, তার এত এখন এক্সপার্ট। মা বলছে মেয়ে নাকি কাঁচা, মেয়ে নাকি কিছু বোঝে না, সংসার বোঝে না, অথচ মেয়ে 10টা ছেলেকে বাঁ হাত দিয়ে নাচে বেড়াচ্ছে। আছে না নাই? আছে। প্রতিদিন রাত্রিবেলা ভিডিও কল করছে ইমোতে, ঘন্টার পর ঘন্টা গল্প করছে মা, তারপর হচ্ছে মেয়ে নাকি কাঁচা। দুটো তাবিজ দিয়ে যাব। কি দেব? দুটো তাবিজ দেব। যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বিয়ে দিতে চাচ্ছে না, বা আপনি লজ্জা পাচ্ছেন, বলতে পাচ্ছেন না, কে কে আছেন একটু হাত তোলেন তো এবার। আরে হাত তোলেন, বিয়ে দিয়ে যাব আজকে, তাবিজ দিয়ে যাব, 3 মাসে কাজ হবে ইনশাআল্লাহ। বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দিচ্ছে না, মেয়েরা তো আছে, ওরা তো ধরেন ও কিছু বলবে না, ভাইরা আছে, এদের ব্যবস্থা হলে ওদের ব্যবস্থা হয়ে যাবে। তো কে কে আছেন একটু হাত তোলেন যে বিয়ে করতে চান, কে লজ্জায় বলতে পারেন না। চাচারা চোখ বন্ধ করেন তো, ছেলেরা হাত তুলছে না। আপনার চোখ বন্ধ করেন, কেউ দেখতে পাচ্ছে না ভাবেন। অনেকেই আছেন, আমি জানি আপনারা হাত তুলবেন না। এই যে হাত তুলতে পারছেন না মানে আপনার কোনো বেটা ছেলে হতেই পারেননি, বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি। আরে বিয়ে করবেন সাহস দেখে বলতে পারছেন না মানে আপনার ম্যাচুরিটি এখনো আসে নাই, আপনি এখনো মায়ের কাছে গিয়ে ফিডারে দুধ খান, বিয়ে করবে বলতে পারে না। যদি এরকম হয়, দুটো তাবিজ, ছেলেদের জন্য একটা তাবিজ দিয়ে যাচ্ছি। বাপ মা যদি মনে করে যে ছেলে আমার ছোট, তাহলে কি করবেন জানেন? কালকে বাড়িতে যাবেন, আব্বার জুতো আছে, জুতো বোঝেন? হ্যাঁ, জুতো বোঝেন না? ওই জুতো কালকে আব্বার জুতো পায়ে ঢোকাবেন, ঢুকে আব্বাকে, আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, বারবার দেখাবেন। কতবার বুঝবে না, আব্বা তোমার জুতো আমার পায়ে হয়। আব্বা যদি না বুঝে যে বেটা আমার কি বুঝাতে যাচ্ছে, এই ঔষধে যদি কাজ না হয়, এই তাবিজে যদি কাজ না হয়, তাবিজের পাওয়ার ডবল করে দিবেন। পরের দিন আব্বা জামা পরে ঘুরে বেরো, আমার জামা করে তোর গায়ে, আব্বা তোমার জামা এখন আমার গায়ে হয়। এবার ঈদে আর জামা কিনবো না, তোমারগুলোতে চালিয়ে দেবো। যে তাও কাজ নাই, প্যান্ট পরে ঘুরে বেড়াবেন, তাও যদি কাজ নাই, আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবে। আমার আন্ডার, আবার এটা হয়, বুঝতে পারো না? কতক্ষণ বুঝতে পারবে না, ঠিক বুঝে নেবে। এই তাবিজ ব্যবহার করেন, 3 মাসে তাবিজ ব্যবহার করেন, দেখেন আপনার বাপ আপনার বিয়ে দিতে বাধ্য। একদম প্র্যাকটিক্যাল, এই 3টা তাবিজ, বাপের আন্ডার প্যান্টও ছাড়বেন না, পরে ঘুরে বেড়ান, খুঁজে পাবে না। তোমার ব্যাটা পড়েছে, মা বলে দিবে তোর ব্যাটা পরে ঘুরে বেড়াচ্ছে। আর মেয়েরা যদি বিয়ে করতে চায়, ওরা তোমার বেশি লজ্জাতে মাথা তুলতে পারে না। ওদের জন্য একটা তাবিজ, কালকে বাড়িতে যাবে, সেলফে দেখবে কোন হাতে উঁচু জায়গাতে তোমার মায়ের বের বেনারসি শাড়িটা আছে, সুন্দর করে বের করবে, রাত্রিবেলাতে সুন্দর করে সাজবে, বউ সেজে ঘরের মধ্যে বসে থাকবে, ফোনটা নিয়ে মাকে ফোন করে বলবে, মা তাড়াতাড়ি ঘরে আসো, তাড়াতাড়ি আসো, মানে এমন ভাব করবে যে কি না কি ঘটে গেছে। গেট খুলে দেখবে মেয়ে আমার বউ সেজে বসে আছে। কি রে, পাগল হয়েছিস নাকি? মা দেখো বউ লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে না? মা দেখো তোমার শাড়িটা আমার গায়ে হয়, তোমার ব্লাউজটা আমার গায়ে হয়, তোমার চুড়িটা আমার গায়ে হয়, মা তোমার সব পোশাক আমার হয়। এই আমলটা করতে থাকেন, সপ্তাহে 1 দিন, 3 মাস করবেন, এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের বিয়ে হয়ে যাবে। আর যেসব বাপ মা এসেছে আজকে শুনে গেছেন, যদি ছেলে মেয়ে এরকম পাগলামি করে, ছেলে মেয়ে যদি পাগলামি করে, বুঝে নেবেন যে হুজুর তো বলে গেছে যেটা তাবিজে কাজ করছে। যখনই দেখবেন ছেলে বাপের জুতো পরছে, বাপের জামা প্যান্ট পরছে, আর মেয়ে মার সায়া ব্লাউজ পরতে শুরু করে দিয়েছে, জেনে নেবেন আপনার মেয়ে এখন বিয়ে করতে চাচ্ছে। যত দ্রুত পারেন বিয়ে দিয়ে দেন, আর যদি বিয়ে না দেন, ছেলে মেয়ে যদি জেনা ব্যভিচারে পথ গ্রহণ করে নেয়,
জেনে নেবেন বাপ মাকেও আল্লাহ কিয়ামতের মাঠে সমান গুনায় পাপে পাপি করবে। তবে যে কাজ হবে, হ্যাঁ এই তাবিজ পড়েন, সামনে বছর আসবো ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, যারা এখনো বিয়ে করতে পারেননি, বিয়ে করার ইচ্ছে আছে, আল্লাহ এইসব যুবক তরুণ ভাইদেরকে সামনে বছর যখন আসবে তারা যেন কোলে একটা সন্তান নিয়ে ওয়াজে চলে আসতে পারে এমন সুব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে। মাশাআল্লাহ, দেখেন কতজন বিয়ে করতে চায়। এই আপনাদের কোনো নেতা আসে নাই, কেউ এমপি টেমপি আসে নাই? এই থাকলেও দেখে দায়িত্ব দিয়ে যেতাম যে ছেলেদের দ্রুত বিয়ে দিয়ে দেন। এলাকার নেই, অন্য গ্রাম থেকে নিয়ে আসতে হবে। যত বাইরেকার মেয়ে নিয়ে আসবেন তত ভোট বাড়বে। ভোট বাড়বে না ভাইজান? তাহলে রাজনৈতিক ব্যক্তি যারা আছে তাদের একটা দায়িত্ব থাকবে যে না, বাইরেকার মেয়ের সঙ্গে বিয়ে দিলে গ্রামের ভোট বাড়বে। তারও একটা ফায়দা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেককে কবুল করে নিক। সকলে পড়ি আমিন, আমিন।